হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে তনুর বাড়িতে রান্না হয়েছিল সর্ষে ভোলা। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আমি তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো, প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলো খুব একটা বড়ও না, আবার ছোটও না। তো ভালো করে জলের মধ্যে ছেড়ে দিলাম। ধুয়ে তুলে লবণ দিয়ে দিলাম। লবণটা কম করে দিলাম, যেহেতু ভোলা মাছ সমুদ্রের মাছ, সেহেতু লবণটা একটু কম দিলেই ভালো হয়, নাহলে নুনটা বেশি হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম হলুদ আর একটু তেল। তেলটা দিলে কি হয়, সুবিধা হয় নুন হলুদটা মাখাতে, খেতেও ভালো লাগে। ভালো করে আমি যেরকমটা দেখাচ্ছি হাত দিয়ে এরকম ডলে ডলে মাখিয়ে নিতে হবে। তারপরে একটা পাত্রে সর্ষে 1 চামচ, জিরে, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি শুকনো লঙ্কাটা দিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। কড়াইতে চলে আসলাম, তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পরে দেখতেই পাচ্ছ তেলটা গরম হচ্ছে। খুন্তি দিয়ে নাড়ালে কি হয়, তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। খুন্তি দিয়ে যেহেতু নাড়িয়ে দিয়েছি, তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। একটা মাথা এদিকে আর একটা মাথা ওদিকে দিলে কি হবে, মাছটা দিলে ধরতে সুবিধা হবে কড়াইতে। ভোলা মাছ কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগে। এবার মাছটা উপর থেকে যখন আমি বুঝবো যে নিচের পিঠটা হয়ে গেছে, আমি তখন উল্টে দেব, যেমনটা দিচ্ছি। দেখো কত সুন্দর সোনালি কালার এসেছে। ভাজা হয়েছে তখনই আমরা বুঝবো, যখনই যে কোনো জিনিস, সেটা সবজি হোক বা মাছ হোক, যখনই সেটা গোল্ডেন কালার হয়ে আসবে, তখনই বুঝবো আমার ভাজাটা কমপ্লিট হয়েছে। এবার আমি তুলে নেব অন্য একটি পাত্রে। তেলটা ঝরিয়ে তুলবো অবশ্যই। দেখো মাছটা কিন্তু সুন্দর ভাজা হয়েছে। এবার যেহেতু আমার কড়াইতে সব মাছ ধরেনি, সেহেতু 1 প্লেট মাছ ভাজার পরে আমি আবারও কটা মাছ ভেজে নিচ্ছি। দেখো আর এক পিঠও ভাজা হয়ে গেছে। আবার উল্টে দিলাম। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো সবগুলো একই রকম ভাজা হয়েছে, সোনালি কালার। এটাই হচ্ছে পারফেক্ট ফ্রাই। এইবার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা একটু ডলে দিলে হাত দিয়ে স্মেলটা ভালো আসে। কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আগে ওই যে আমি বাটিতে সর্ষে, জিরে, শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে রেখেছিলাম, ওটা আমি পেস্ট করে নিয়ে এটার মধ্যে ঢেলে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম, যতটা গ্রেভি আমি নেব সেই অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি। দেখো গ্রেভিটা ফোটাও শুরু করে দিয়েছে।
এই সময় আমি একটু নাড়িয়ে দেব। দেখো আবারও ফোটা শুরু করে দিয়েছে নাড়ানোর পরে। দেখো হাই ফ্লেমে দেওয়া আছে, ফুটছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু খুব সুন্দর ভাজা, ভাঙার কোনো সম্ভাবনা নেই। এবার আমি মাছ দেওয়ার পরেও নাড়িয়ে নিলাম। নাড়িয়ে চারিদিকটা সেট করে আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দেবো একদম। 10 মিনিট মতো হয়েছে, তারপরে আমি আবার তুলে নেব। দেখো কি সুন্দর ফুটছে। এবার আমি তুলে নেব। দেখো একদম হয়ে গেছে। কাচের ঢাকনা হলে কি হয়, দেখতে সুবিধা হয় উপর থেকে। আমি একটু টেস্ট করে দেখলাম লবণটা কম আছে, তো আমি আবার লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একবার নাড়িয়ে নেব। আর একটু ফুটতে দেবো, যেহেতু লবণ দিয়েছি। এবার আমার ভোলা মাছের ঝাল রেডি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।